সম্মিলিত উপস্থিতি, আসলে কথা লম্বা করার সুযোগ নেই। প্রথমত আমরা একটা বিষয় ক্লিয়ারলি জানতে চাই বা বলতে চাই, বাংলাদেশের সকল ভণ্ড মাজার পূজারীরা ইমাম চোর, হিজবুত তাওহীদ ইমাম চোর, কাদিয়ানীরা ইমাম চোর। হিজবুত তাওহীদ তাদের অঙ্গীকারনামায়, মানে কাউকে সদস্য বানাতে গেলে 4 নম্বর পয়েন্টে তারা লিখেছে যে আমি এই প্রচলিত ইসলাম থেকে হিজরত করলাম, মানে কেউ সদস্য হতে গেলে এই অঙ্গীকার করতে হয় যে এই ইসলামের সাথে আমার কোনো সম্পর্ক নাই। দ্বিতীয়ত তারা ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 58 এবং 59 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছে যে আমরা এই মুসলিমদের সাথে কোনো ইবাদত করব না, ইবাদত করা ছেড়ে দিলাম। ইসলামের প্রকৃত রূপরেখা বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় তারা লিখেছে যে অস্ত্রের সাথে সম্পর্ক না থাকলে ইসলামের প্রাথমিক সদস্যপদও পাওয়া যায় না। আমি বোঝাতে চাচ্ছি, হিজবুত তাওহীদ প্রথমত ইসলামের দুশমন, দ্বিতীয়ত হল সমাজের দূষণ, 3 নম্বর রাষ্ট্রের জন্য একটা মহা হুমকি। সুতরাং আমাদের ক্লিয়ার কাট কথা, আমি এত হেকমত বুঝি না, সুস্পষ্ট বক্তব্য হলো হিজবুত তাওহীদকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। যদি এই আমাদের সরল কথাকে যদি বাংলাদেশের সরকার ইগনোর করেন, তাহলে আমি একথা ক্লিয়ারলি বলতে চাই, যদি কোন এলাকায় গরু চোর ঢোকে, ওরে যেমন মানুষ গণধোলাই দিয়া জুতা পিটা করে পিঠের চামড়া তুলে ফেলে, যেমন মোবাইল চোর ধরা খেলে গণধোলাই খায়, সুস্পষ্ট বক্তব্য হলো হিজবুত তাওহীদকে যদি বাংলাদেশে নিষিদ্ধ করা না হয়, বাংলাদেশের চাই ভ্রান্ত মুসলমান পাবে জুতা দিয়ে পিঠে হিজবুত তাওহীদকে নিষিদ্ধ করতে হবে। আপনারা নিজেদের এলাকায় কি হিজবুত তাওহীদের ব্যাপারে দ্রুত করে তুলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।